প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের যেই টেবলটা দেখছো, এটা HTML এর কোডের মাধ্যমে কিভাবে এই টেবলটাকে তৈরি করা যায় সে সম্বন্ধে একটা সমস্যা আলোচনা করব। তো এই টেবলটার চতুর্দিক থেকে দেখতে পাচ্ছ যে উপরে একটা বর্ডার রয়েছে এবং এটার ভিতরে দেখতে পাচ্ছ রো, কলাম, সেল 1, সেল 2, সেল 3 এই ধরনের লেখাকে দিয়ে এক একটা সিম্বল আকারে দেখানো হয়েছে যে প্রত্যেকটা আসলে যথাক্রমে কিভাবে কাজ করছে। তো তোমাদের সুবিধার্থে এই টেবলটা অনলাইনের মাধ্যমে তৈরি করার জন্য আগের থেকেই আমি কোড প্রিন্ট করে রেখেছি। তোমরা যদি এই জিনিসটি দেখতে পাও, এটাই হচ্ছে টেবলের সেই কোড HTML ট্যাগ দিয়ে, এবং HTML এর ট্যাগের মাধ্যমে এই কোড দিয়ে তৈরি করা সেই HTML কোড। এবং এই কোডের সাহায্যে তোমরা যখন নোটপ্যাড অর্থাৎ নোটপ্যাড প্লাস প্লাস এগুলোতে যখন লিখে সেভ অ্যাজ দিয়ে ফাইল নেইমের সাথে এক্সটেনশন আকারে .html দিবে, তখন তোমরা এরকম একটা আউটপুট অনলাইনে দেখতে পাবে। এটা তোমাদের যেখানে তোমরা এটাকে সেভ করবে, আইদার ইট মে বি ডকুমেন্ট অর ইট মে বি ইন দ্য ডেস্কটপ, তোমরা আউটপুটে এই ধরনের একটা টেবল দেখতে পাবে। তো এই টেবলটি কিভাবে গঠন করা হয়েছে HTML কোড দিয়ে, তাহলে চলো দেখা যাক। এখানে দেখতে পাচ্ছ শুরুতেই আমি HTML ট্যাগ দিয়েছি, অর্থাৎ HTML ট্যাগ শুরুতে দেওয়ার সাথে সাথে তোমাকে HTML ট্যাগ শেষের দিকেও বন্ধ করে দিতে হবে। এভাবে // দিয়ে HTML ট্যাগ বন্ধ করে দিতে হবে। এর মানে হলো HTML ট্যাগ তুমি বন্ধ করে দিলে ওই HTML এর মধ্যকার যেই ইনফরমেশনগুলো আছে সব ওটার ভিতরেই কাজ করবে। এবং আলাদা করে যদি নতুন HTML তৈরি করতে চাও, HTML / ট্যাগের পরে তুমি নতুন HTML ট্যাগ দিয়ে আবার নতুন করে কাজ শুরু করতে পারবে। তার আগে এই ট্যাগ সম্পর্কীয় কিছু আলোচনা এবং ধারণা তোমাদেরকে দিতে চাই। সেটা হচ্ছে এই বিষয়ে এখানে কিছু ধারণা দেওয়া আছে। যেমন ধরো, এখানে প্রথমে HTML তুমি শুরু করার আগে ট্যাগ সম্পর্কিত কিছু ধারণা থাকা উচিত। যেমন এই ট্যাগটা যখন শুরুতে আমরা ব্যবহার করি, তোমরা নিচেও দেখতে পাচ্ছ শুরুতে এভাবে টেবল রো, টেবল হেড, টেবল ডাটা এরকম ধরনের কিছু ট্যাগ আমি লিখে রেখেছি। এই সম্পর্কিত ট্যাগ সম্পর্কীয় ধারণা তোমাদের থাকা উচিত। তাহলে এটাকে বলে হলো ওপেনিং ট্যাগ। যখনই তুমি শুরুতে কোনো কিছু লিখতে চাও, তখন ওপেনিং ট্যাগ দিয়ে তার ভিতরে লিখে ক্লোজিং ট্যাগ দিয়ে বন্ধ করে দিতে হয়। আর ক্লোজিং ট্যাগকে বলে এটা, যেটা তুমি ভিতরে একটা ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করতেছো। স্ল্যাশ সম্পর্কিত ধারণা তোমাদের থাকতে হবে। একটাকে বলে ফরওয়ার্ড স্ল্যাশ আর একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ। তুমি যেই ব্যাকওয়ার্ড স্ল্যাশটা ব্যবহার করবে সেটা হচ্ছে সি প্রোগ্রামিংয়ের সাহায্যে তুমি ব্যাকওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করতে পারো, কিন্তু HTML এ ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিলে কিন্তু আউটপুট কারেক্ট দেখাবে না। তাই তোমার এই টেবলের শেপটা এবং যে কোনো ট্যাগ তুমি যদি অ্যাক্সেস করতে চাও এবং অনলাইনে দেখাতে চাও, অবশ্যই মনে রাখবে ফরওয়ার্ড স্ল্যাশ ভিতরে ইউজ করতে হবে ক্লোজিং ট্যাগের সময়। এরপরে তুমি দেখতে পাচ্ছ TD এটা কি মিন করে, দেখতেই পাচ্ছ যে TD স্ট্যান্ডস ফর টেবল ডাটা অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিয়েটস দ্য ইনার সেল। তার মানে TD হচ্ছে টেবল ডাটাটা লেখার জন্য ব্যবহার করা হয়। তুমি যদি আউটপুট দেখতে পাও, এই যে এটাকেই বলে টেবল ডাটা, এটা টেবল ডাটা দিয়ে অ্যাক্সেস করা হয়েছে। তা এটা টেবল ডাটাটা নির্ণয় করে যে তোমার এই শেপটার সেলটা যে তৈরি হয়েছে ভিতরে বর্ডারের ভিতরে, এই বর্ডারের ভিতরে যে সেলগুলো তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে তোমার যেই ইনফরমেশনটা তুমি লিখছো এই সেলের ভিতরে, এটাই হচ্ছে টেবল ডাটা মেনটেন করছে। অর্থাৎ টেবল ডাটা এটার বর্ডার সেলটা তৈরি করার ক্ষেত্রেও মেনটেন করছে, একই সাথে টেবল সেলে তুমি যেটা লিখছো সেটাও সে মেনটেন করছে। এরপরে আসো TH হচ্ছে টেবল হেড। সিম্পলি তোমরা এখানে দেখতে পারো, আমি তো আউটপুট দেখিয়েছি। যদি এখানে দেখো, এই যে আমি লিখে রেখেছি পার্ট অফ টেবল হেড,
এটাই হচ্ছে টেবল হেডের অংশ, এটাও টেবল হেডের অংশ। এই দুইটাকে টেবল হেডের মাধ্যমে দেখানো হয়েছে আউটপুটে, আর এগুলি হচ্ছে টেবল ডাটা, আর লাস্টেও এই জিনিসটাও কিন্তু টেবল ডাটা। এখন একটা জিনিস চিন্তা করো, তাহলে এখানে এখানে তো তুমি দেখতে পাচ্ছ সেল 1, সেল 2, সেল 3। আমি যদি আউটপুটটা দেখাই, এই যে সেল 1, সেল 2, সেল 3, এখানে কিন্তু কর্নারে সবগুলো লেখা অ্যাক্সেস হয়েছে, কিন্তু মাঝখানে জিনিসটা আনতে চাইলে তখন কি করতে হবে? এখানে কোডিংয়ে দেখতে পারবা মাঝখানে যদি কোনো জিনিস আনতে চাও, ধরো লাস্ট কলাম, এই যে লাস্ট কলামটা লিখেছি, এটা যদি তুমি মিডল না দিতে তাহলে কিন্তু এইখানে এসে এটা অ্যাক্সেস করার সময় এখানে দেখাতো জিনিসটা এই কর্নারে আছে, কিন্তু যখন তুমি মিডল দিবা তখন টেবল ভিতরেও ভাগ করা হয়, দ্যাট ইজ রাইট, মিডল, লেফট। তো তুমি টিডি অ্যালিং দিয়ে, তার মানে তুমি এক একটা অ্যালিং, কল স্প্যান যেটাই বল না কেন, এক একটা ট্যাগের অ্যাট্রিবিউট একাধিকবার তুমি একটা গ্রেটার এবং লেস সাইন, এই দুইটা সাইনের ভিতরে তুমি একাধিকবার ইউজ করতে পারো যদি দরকার পড়ে। তো এখানে আমি যেই দুইটা ইউজ করেছি সেটা হচ্ছে কল স্প্যান আর অ্যালিং। কল স্প্যান হচ্ছে তোমার যদি টেবল ডাটা 4টা থাকে উপরে, ওটা পুরো অংশটা জুড়ে দেখানোর জন্য এখানে কল স্প্যান 4 দেওয়া হয়েছে, এটা আমি পরে বুঝাচ্ছি। কিন্তু অ্যালিংটা দেখো, অ্যালিংটা হচ্ছে এখানে মিডল বলা হয়েছে, দ্যাট মিন্স টিডি অ্যালিং। মিডল বলা হচ্ছে, মিডল মানে হচ্ছে মাঝখানে থাকা, তার মানে এই যে লাস্ট কলাম আর এই যে লাস্ট কলাম আমি লিখেছি, এখানে লাস্ট কলাম দেখো মাঝখানেই রয়েছে, যেহেতু টিডি অ্যালিং দিয়েছি আউটপুটে অ্যাক্সেস করার পর মাঝখানেই রয়েছে। তো এটাও তোমাদের জানা দরকার যে যখনই এটা আউটপুট অ্যাক্সেস হবে তখনই তোমাকে বুঝতে হবে এটা সরাসরি HTML কোডটা লেখার সাথে সাথে এটা কোনো ব্রাউজারের সাথে অ্যাড হয়ে যাচ্ছে, কারণ এটা ওয়েব ব্রাউজারের একটা অংশ, আর তুমি যেটা ক্রিয়েট করেছো এটাকে বলে ওয়েব পেজ। তো চলো আর দেরি না করে কোডটা বোঝা যাক। এখানে দেখতে পাচ্ছ যে বডি, অবশ্যই তুমি কোনো জিনিস তৈরি করার জন্য তোমাকে বডি ট্যাগ ব্যবহার করতেই হবে, দ্যাট মিন্স বডি ট্যাগের ভিতরে তুমি বডির যত কাজকর্ম আছে সেটা তৈরি করবে। আর টাইটেলটা কী হিসেবে কাজ করছে আউটপুটে দেখতে পারবো, আমি যে টাইটেল দিয়েছি টেবল শেপস, এটা পাবলিকলি অ্যাক্সেস করছে, এটা হচ্ছে পাবলিক সিম্বল, দ্যাট মিন্স তুমি যে সিম্বলটা দেখতে পাচ্ছ এটা পাবলিকলি অ্যাক্সেস করবে, দ্যাট মিন্স সবাই দেখতে পারবে। যদি প্রাইভেট থাকে তাহলে কিন্তু দেখতে পারবে না। এই সিম্বলটা মানে হচ্ছে গ্লোবালি অ্যাক্সেস হচ্ছে, ইট ইজ পাবলিক অ্যাক্সেস। আর এখানে টেবল শেপসটা দেখতে পাচ্ছ, এটাই সেই টাইটেল দিয়ে লেখা টেবল শেপ যেটা আমি HTML ট্যাগের কোডের মাধ্যমে একটু আগে তোমাকে দেখিয়েছি, এটাই সেই টেবল শেপস। এবং ইউজার ক্রিয়েট ডট HTML যেটা আমি বলেছি তোমাকে সেভ করতে হলে, এই যে আমি ডেস্কটপে সেভ করেছি এবং এক্সটেনশনে HTML দিয়েছি, যার কারণে এখানে ইউজার্স ডেস্কটপ টেবল ক্রিয়েট ডট HTML দেখানো হচ্ছে। এবার কোডে চলে যাই। হ্যাঁ, ভালো করে খেয়াল করো, এখানে টেবল বর্ডার হাইট এবং ওয়াইড দেওয়া হয়েছে। টেবল বর্ডার 1, হাইট হচ্ছে 100, ওয়াইড কিন্তু 500। এর মানে কি? এর মানে হলো এখানে তোমার যেই টেবল বর্ডার বলতে বোঝাচ্ছে এই যে টেবল বর্ডার আমি লিখেই রেখেছি আগের থেকে, এই যে দেখো টেবল বর্ডার এটা, তার মানে এই টেবলটাতে এমনি টেবল ট্যাগ দিয়ে তৈরি করা হয়েছে। বর্ডার মানে এটার উপরিভাগটা দেখো একটু মোটা হয়ে গিয়েছে, জায়গাটা একটু মোটা হয়ে গেছে, একটু একটু দেখা যাচ্ছে, জিনিসটা একটু একটু প্রশস্ত দেখা যাচ্ছে। তার মানে এই জায়গাটাই উপরি অংশটাই, টেবলের উপরি অংশটাই হচ্ছে টেবল বর্ডার, যেটা আমি এখানে অ্যারোর মাধ্যমে দেখিয়ে রেখেছি। নেক্সটে আসো হচ্ছে টেবল হাইট আর ওয়াইড কি। এই যে টেবলের যেই অংশটা দেখছো এটাই হলো গিয়ে আমার WIDTH, ওয়াইড, দ্যাট মিন্স প্রশস্ত, কতটুকু প্রশস্ত। আর এইখানে যেই জিনিসটা দেখতে পাচ্ছ এটাই হলো আমার হাইট,
তার মানে হলো দৈর্ঘ্য। তো অবশ্যই এই দুইটা বিষয় তোমাদেরকে সবসময় দেখতে হবে। যে একটা জিনিস খেয়াল রাখবে, যে টেবল হাইট আর ওয়াইড তোমরা কিন্তু চাইলেই চেঞ্জ করতে পারো। দেখো এখানে যদি আমি কোডে দেখাই, টেবল হাইট কিন্তু আমি দিয়েছি 100 আর ওয়াইড দিয়েছি 500। সে এইভাবে আউটপুটে অ্যাক্সেস করে নিয়েছে যে ওয়াইডটা আমার হবে 500 আর হাইটটা হবে 100। এই অনুসারে টেবল হাইট এবং ওয়াইড রো এবং কলাম ওয়াইজ সে এটাকে ব্যালেন্স করে নিয়েছে। সো আউটপুটে তুমি যখনই HTML কোড দিয়ে কোনো কিছু অ্যাক্সেস করবে, আউটপুটে এভাবে অ্যাক্সেস করবে। এর পরবর্তীতে দেখো টেবল রো। তার মানে এই যে প্রত্যেকটা জায়গায় যেই সেলগুলো দেখতে পাচ্ছ তৈরি হচ্ছে, এটার ভিতরের অংশটাকে সেলই বলে। সেলগুলো তৈরি হচ্ছে এটা টেবল রো এর মাধ্যমে তৈরি হচ্ছে। এটা মানে টেবলের ভিতরের অংশটা টেবল রো মেনটেন করে, কন্ট্রোল করে, টেবল রো নিয়ন্ত্রণ করে। আর টেবল হেড রো স্প্যান 3, কলাম স্প্যান 3, এখানেও 3, এখানেও 3। একটা টেবল কিভাবে অ্যাক্সেস করতে হয় তোমাদের যদি বলি, যে এখানে যদি আমি টেবল রো স্প্যান দিলামই না, টেবল হেডই দিলাম, এটা কেটে দিলাম, তাহলে কি করবে? এই টিআর ট্যাগের ভিতরে তুমি যদি এক বা একাধিকবার টেবল হেড, টেবল ডাটা এগুলি অ্যাক্সেস করো, তাহলে টেবল সামনের দিকে একটা সেল করে করে, দ্যাট মিন্স এই যে এইভাবে সামনে, এটা বোঝাচ্ছে সামনের দিকে একটা সেল করে করে তৈরি করবে টেবল। আর যদি টেবল রো এর মধ্যে একটা করে করে দাও, যেমন টেবল রোতে এখানে টিএইচ একটা দিয়েছো, এর পরের টেবল রোতে আবার টিএইচ একটা দিয়েছো, তাহলে নিচে নিচে হতে থাকবে। তার মানে এই যে এরকম এই অংশটা বাদ দাও, এই অংশটা বাদ দিলে টেবল রো এর মধ্যে একটা সেল, একটা টেবল ডাটা, এখানে একটা সেল তৈরি হলো, এর পরের টেবল রোতে আরেকটা সেল, দ্যাট মিন্স আরেকটা টেবল ডাটা দিলা, দ্যাট মিন্স টেবল ডাটা ট্যাগ, এখানে একটা তৈরি হবে, এখানে একটা তৈরি, দ্যাট মিন্স রো ক্রিয়েট করবে। আর সামনাসামনি দিলে কলাম ক্রিয়েট করবে। এই জন্যই আমি এভাবে দিয়েছি। এখন রো স্প্যান, কলাম স্প্যান কী বোঝাচ্ছে? টেবল রো স্প্যান মানে হলো এই যে রোটা লেখা দেখছো না, আমি এখানে রো দিয়েছি এবং কলাম দিয়েছি। রোটা হচ্ছে এই যে এই পুরো জায়গাটা জুড়ে যে এই অংশটা থাকবে, এই সেল অংশটা তৈরি হবে, এটাই হলো গিয়ে টিএইচ কলস রো স্প্যান কন্ট্রোল করতেছে। রো স্প্যান হচ্ছে এই জিনিসটা দেখছে যে এখানে কয়টা সেল তৈরি হয়েছে, একটা, দুইটা, তিনটা, এই 3 সেল জুড়ে রোটা ব্যালেন্স থাকবে এখানে। দ্যাট মিন্স এই 3 সেল জুড়ে টেবল রো না টেবল হেড এই 3 সেল জুড়ে সেলটা তৈরি করবে এবং এর রো কন্ট্রোল করবে। দ্যাট মিন্স ও রো ওয়াইজ এই 3টা সেল জুড়ে রো ওয়াইজ এখানে টেবল রো কন্ট্রোল করে তৈরি করেছে। এবার কলাম স্প্যান যদি দেখো, এখানে কলাম স্প্যান 3, তাহলে একইভাবে নিচে কয়টা কলাম দেখতে পাচ্ছ? 1 2 3, 1 2 3, 1 2 3, এই 3টা কলাম জুড়ে সে উপরের কলামটা কন্ট্রোল করবে। এই জন্য কল স্প্যান 3 দেওয়া হচ্ছে, কন্ট্রোল করবে এবং কলাম তৈরি করবে। তাই এখানে দেখো সেল কিন্তু তৈরি হয়নি, তার মানে এই পুরা 3টা সেল জুড়ে সে পুরা সেলটা তৈরি করেছে উপরে। এই জন্য এখানে কল স্প্যান 3 দেওয়া হয়েছে। যদি 4টা থাকতো তাহলে 4টা সেল জুড়ে সে 4টা থাকতো তাহলে 4টা সেল জুড়ে সে পুরো এরকম কলাম তৈরি করত। এখন তারপরে দেখো টিআর ট্যাগ টিডি সেল 1 সেল 2 সেল 3, অবভিয়াসলি দেখতে পাচ্ছ যে আমি একটা টিআর এবং টিআর ক্লোজ ট্যাগের ভিতরে 3টা টিডি দিয়েছি। 3টা টিডি দেওয়াতে সামনাসামনি সেল তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ যে সামনাসামনি সেল তৈরি হয়েছে। এর পরবর্তীতে তোমাকে ভাঙতে হবে, যেরকম আমি বলেছিলাম যে টিআর একটা দিলে একটা সেল তৈরি হবে, এবার পরের টিআরে আরেকটা টিডি দিলে আরেকটা সেল তৈরি হবে। ঠিক একইভাবে এখানে সেটাই করতেছে। তার মানে এই সেল 1 সেল 2 সেল 3 পর আবার দেখো টিআর টিডি টিডি টিডি
এরকম দিয়ে আবার টিআর ট্যাগ দিয়ে পিছনে বন্ধ করে দিয়েছি। তার মানে এই পেজের পিছনে আমি টিআর ক্লোজিং ট্যাগ লিখেছি। লেখার পর এখানে কিন্তু সেল 1 সেল 2 সেল 3 তৈরি হয়েছে। এই যে আবার সেল 1 সেল 2 সেল 3 এখানে আর রইল না, কিন্তু এখানে সামনাসামনি আর হলো না, এটা ভেঙে এইখানে তৈরি হয়ে গিয়েছে, সামনাসামনি সেল তিনোটা তৈরি হয়েছে। এখন দেখবে হলো এই অংশটা, তার মানে শেষের অংশটা দেখতেই পাচ্ছ। আমি এর আগেই হয়তো বুঝিয়ে ফেলেছি, আর হয়তো তেমন একটা কিছু বলতে হবে না। তবে কল স্প্যান 4 যেটা আছে এটা সম্বন্ধেও একটু ধারণা দিই। টিডি কল স্প্যান 4, এখানে দেখতেছো লাস্ট কলাম বি, তার মানে এই বি ট্যাগ দেওয়া মানে হচ্ছে বোল্ড ট্যাগ দিলে তুমি আউটপুটে দেখতে পারবা অন্যান্য লেখাগুলা কিন্তু গাঢ় না, এই লেখাটা কিন্তু অনেক গাঢ় এবং ব্রাইট, আর এটা খুব বোল্ড দেখাই যাচ্ছে। বোল্ড ট্যাগ এই জিনিসটাই মেনটেন করে, লেখাটাকে গাঢ় করে তোলে। আর অন্য লেখাগুলো কিন্তু হালকা, তার মানে আমি বোল্ড ট্যাগ ব্যবহার করিনি। এবং টেবল হেডে বোল্ড ট্যাগ প্রিডিফাইন করা থাকে, তাই আমি বোল্ড ট্যাগ লিখতে হয় না। টেবল হেড অটোমেটিক্যালি বোল্ড ওয়ার্ড তৈরি করে ফেলে যখনই টেবল হেড অ্যাক্সেস করবে। আচ্ছা, এখানে টিডি কল স্প্যান 4 দেখতে পাচ্ছ। আমি আগেই বলেছি যে এখানে সেল কয়টা জুড়ে আছে, এটা একটা, এটা দুইটা, এটা তিনটা, এটা চারটা। এই চারটা সেল জুড়ে এই পুরা সেল কন্ট্রোল করবে, পুরা কলাম সেল কন্ট্রোল করবে। এই জন্যই এখানে কলাম সেল চারটা সেল জুড়ে পুরা কন্ট্রোল করে একটা সেল, একক সেল তৈরি করেছে। আর মাঝখানে যেহেতু আমি এখানে টিডি অ্যালিং মিডল দিয়েছি, যার কারণে এই লেখাটা মিডলে অবস্থান করছে, তার মানে মাঝখানে অবস্থান করছে। টেবলটাকে যদি ভাগ করি, এটা রাইট, এটা মিডল, এটা লেফট, তার মানে এটা সেন্টারে অবস্থান করতেছে। আবার তুমি যদি এই টিডি অ্যালিং না দিয়ে এমনি নর্মালি তুমি এটাকে সেন্টারে করতে চাও, তাহলে ডিআইভি অ্যালিং ইউজ করতে পারবে। ঠিক এইভাবে আমাকে দেখো, এই যে ডিআইভি ALIGN অ্যালিং ইকুয়াল টু CNTER সেন্টার, ডিআইভি অ্যালিং ইকুয়াল টু সেন্টার, তারপরে ক্লোজিং ট্যাগ দিয়ে বন্ধ করতে হবে। CNTER সেন্টার, তারপরে ক্লোজিং ট্যাগ দিয়ে ডিআইভি বন্ধ করে দিতে হবে। যদি এটার মধ্যকার জায়গায় তুমি যদি লাস্ট কলাম লিখো, তাহলে দেখবে এরকম সেম আউটপুটই দিবে। দুটোটা একই জিনিস, বাট এটা ব্যবহার করা সহজ। তাহলে এক জায়গায় এক কাজে দুই কাজ হয়ে গেছে। তাহলে পরবর্তীতে আবার নতুন করে তোমাকে ডিআইভি অ্যালিং এখানে লিখতে হবে না। আচ্ছা, এখানে টেবল ট্যাগ দিয়ে বন্ধ করলাম, বডি দিয়ে বন্ধ করলাম, HTML দিয়ে বন্ধ করলাম, তার মানে আমার কাজ শেষ। এখন ফাইনালি যে আউটপুটটা দেখাচ্ছে এখানে, সেটা হচ্ছে এটা। তোমরা নিজেরাও যখন নোটপ্যাডে এই কোডটা এডিট করবে, দ্যাট মিন্স লিখবে, এই কোডটা লিখে যখন অ্যাক্সেস করবে, তখন দেখতে পারবে ফাইনালি এই আউটপুটটাই দিচ্ছে। সো এটা টেবল শেখার একটা বেসিক রূপ বা পদ্ধতি। এটা যদি তুমি জানো, তাহলে তুমি অন্যান্য টেবল যে কোনো ধরনের শেপ দেখ না কেন, তুমি ওটা বুঝতে পারবে এবং সাথে সাথে ধরতে পারবে আসলে টেবলটা কোন ফরম্যাটে তোমাকে টিচার বা কেউ দিচ্ছে, আর কিভাবে এটা অ্যাক্সেস হচ্ছে সে সম্বন্ধীয় ধারণা তোমরা ধরতে পারবে। এই জন্য আমি এরকম বেসিক একটা শেপ তোমাদের বুঝিয়ে দিলাম, যাতে টেবল সম্পর্কিত যে কোনো ধরনের প্রশ্ন যদি থাকে বা তোমাদের যদি কোনো সময় আসে, সেটা যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। আজকে এই পর্যন্তই, তবে তার আগে কোডটা দেখিয়ে নিই। এটা হচ্ছে পুরো কোড। তোমরা আগের থেকে এটা হয়তো আমি বোঝানোর সময় তোমরা ভালোভাবে দেখতে পারো নি, এখন দেখতে পারো। এটা অর্ধেক, এটা একটা অংশ, এর পরবর্তীতে আবার টিআর যদি এরকম দেখো, এটা একটা আরেক অংশ।
তার শেষের অংশটা হচ্ছে অপর পিঠে, সেটা হচ্ছে এখানে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আশা করি তোমরা সবাই এই টেবল সম্পর্কিত ধারণাটা বুঝতে পেরেছো এবং বাড়িতে বসে এটা অবশ্যই প্র্যাকটিস করবে, যাতে তোমাদের এই সম্পর্কিত আইডিয়াগুলো বা ধারণাগুলো ক্লিয়ার হয়। সবাইকে ধন্যবাদ।